আমি যখন ঢাকা থেকে গ্রামের বাড়িতে যাচ্ছিলাম, তখন একজন চাচাকে 20 টাকার ভাড়া যখন 100 টাকা দিতে যাচ্ছিলাম, তখন কি ঘটেছিল আপনারা দেখতে থাকুন। এক কথায় গ্রামের মানুষ অনেক বড় আতঙ্কের মধ্যে আছে। আপনারা এই ভিডিওটা দেখলে বুঝতে পারবেন। দেখুন, 20 টাকার ভাড়া 100 টাকা দিতে গেছিলাম, তখন কি হয়েছিল দেখুন ভাই। দেখুন, দেখতে থাকুন। আশেপাশে নামাই দিন তারপর। কিছু মনে করেন না, আমি একটা ভিডিও বানাবো, বুঝছেন? না না, এটা কথা বলবো, আপনার প্রশ্ন করব। কথাটা বলি শুনেন। আপনার বাড়ি কোথায়? হ্যাঁ, কই গ্রাম না? ভাড়া কত বলছিলেন? ভাড়া 20 টাকা। 20 টাকা। ওখান থেকে অরিজিনাল ভাড়া কত? সমস্যা নাই, কোনো সমস্যা নাই, বলবেন অরিজিনাল ভাড়া কত। ওখানে খাই দিলে 5 টাকা, আর এখানে এখানে হচ্ছে 10 টাকা। 15 টাকা না? আচ্ছা। তা কাকা বললো 15 টাকা ভাড়া, 20 টাকা চাচ্ছিলাম, দেখাচ্ছিলাম, দেখা কোনো ব্যাপার না। তো আপনারা দেখুন আমি কয় টাকা দিই এখন কাকারে। তো এটা হচ্ছে আমি গ্রামে আসলাম, তো আমি ঢাকায় থাকি, তো গ্রামে আসলাম। তো আমি মনে মনে আগে ভালো রাখছিলাম, আমি যার গাড়িতে যাবো ওখান থেকে তাকে আমি 100 টাকা ভাড়া দিব। তো কাকা কিন্তু জানে না যে আমি ওনার 100 টাকা ভাড়া দিব, 20 টাকা মিটছিল। তো আপনারা দেখুন, এই যে কাকার আমি 100 টাকা দিলাম ভাই, 20 টাকার ভাড়া 100 টাকা দিলাম। তো কাকা খুশি? আলহামদুলিল্লাহ। আপনি কি জানতেন যে 100 টাকা ভাড়া দিব? না না না, তা জানি না বাবা, তা জানি না। আমি কিন্তু আগে মনে মনে বলে রাখছিলাম যে যদি কেউ নিয়ে যায় বা আসে 100 টাকা ভাড়া দিব। তো যাই যে কার 100 টাকা দিলাম ভাই, আপনারা দেখলেন। তো কিন্তু ভাড়া দিলাম এইটুকুই, না এটাই বুঝছেন? দেশের পরিস্থিতি খারাপ। 100 টাকা দিলে বেশি, 80 টাকা বেশি দিলে কেন? আমি একটা নিয়ত করছিলাম যে কাকার, মানে আমি এরকম খালি এনারে না, আমি অনেকগুলো টাকা দিই, অনেকজনের টাকা দিছি। এটা দেওয়া ঠিক না, আর নেওয়া ঠিক না। বারে শুনেন, এটাই নিতে হবে। আমি তো এনারে না, আমি অনেক লোকের টাকা দিছি, অনেক লোক এরকম অনেক, জানো না যে কত টাকা দিব। কি চাঁদাবাজি হবে, চাঁদাবাজি, না, চাঁদাবাজি। চাঁদাবাজি কেমন হলো এটা? বেশি নিয়ে না যে? না, আমি তো মনের থেকে দিছি। বাবা বয়সী তো, উনি তো বাবা বয়সী, না, নেওয়া যাবে না। উনি তো বাবা বয়সী। এটা চাঁদাবাজি কেমন হলো বলেন সে? বেশি না দিলে বেকার। না না না, আমি তো না 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 কাকা, না আমি কিন্তু মন থেকে খুশি হয়ে দিছি, এটা কোনো আর দাবি নাই, কোনো দাবি নাই। আপনি আমাকে চিনেন চিনেন না, কিন্তু আমি মন থেকে আপনার দিছি টাকাটা। কোনো সমস্যা হবে না, এটা আমি কোনো দলমল কিচ্ছু করি না। ভয় পাচ্ছেন বুঝতে পারছি, আমি সাধারণ একটা মানুষ, ঢাকা থাকি, গার্মেন্টস জব করে এইটুকুই, বুঝছেন? আমি ঢাকা থেকে গার্মেন্টস জব করে এইটুকুই, আর কিচ্ছু না। ভালো গাড়ি। তো কাকা আমার নিয়ে আসো, কোথা থেকে নিয়ে আসছেন কাকা বলেন তো? কই গ্রাম থেকে। হ্যাঁ, কই গ্রাম। তো যাক, কিছু হবে না, তোমার ভয় না, হ্যাঁ? আচ্ছা ঠিক আছে, থাকে না। গরিব মানুষ বাবা, ভ্যান চালাই খাই, বুঝলেন? ওটাই কেন, আপনার কোনো ক্ষতি হবে না। ঠিক আছে, ওকে, ভালো থাকেন, হ্যাঁ।